অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহর মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াইদ আহমদ বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে একবার মুহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানে সর্বপ্রথম কিছু কল আমরা নেব, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনারা যদি চান SMS করতে ইনশাআল্লাহ আমরা কিছু SMS আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সর্বপ্রথম কিছু কল আমরা অনুষ্ঠানে নেব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম FM মশিউর রহমান। আমার ছেলে পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শোনে না, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম রোমান, তার মায়ের নাম রাবেয়া। আমাদেরকে সিরাজগঞ্জ থেকে মশিউর রহমান ভাই জানিয়েছেন, ছেলে পিতামাতার অবাধ্য, কারো কথাবার্তা শোনে না। তো ছেলে এর উপরে কোনো সমস্যা আছে কিনা, উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনি নাম এবং মায়ের নাম দিয়েছেন, আমরা নোট করেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? বাগেরহাট জেলা, খুলনা বিভাগ। আমার নাম মোহাম্মদ মনির হোসেন। আমার মেয়ে পড়াশোনা করলে ভুলে যায় এবং পড়াশোনায় মন বসে না, রুহানি চিকিৎসাতে। আচ্ছা, খুলনা থেকে মনির হোসেন ভাই আপনি কল করেছেন, আপনি জানিয়েছেন আপনার মেয়ে পড়ালেখা করে না, অথবা পড়ালেখা যখনই করতে বসে সে পড়ালেখা পড়লে মনে রাখে না, অর্থাৎ স্মরণ শক্তি কম, পড়ালেখা ভুলে যাচ্ছে, পড়লেও সে মনে রাখতে পারছে না। আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। স্মরণ শক্তি বৃদ্ধির জন্য বিশেষ ওয়াজিফা রয়েছে, আমল রয়েছে, প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান। আমার স্ত্রী অল বডি তার সংক্ষিপ্ত আয়াস, হাত পায়ে ঝিনঝিন করছে, এই বিষয়ে আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আব্দুল মান্নান ভাই আপনি জানিয়েছেন আপনার স্ত্রীর সারা শরীর জ্বালা যন্ত্রণায় করে অসুস্থ, তো শরীরের মধ্যে ঝিমঝিম করে কোনো সমস্যা, আল্লাহ তাআলা আসানি দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আমরা রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? বাবুল মিয়া। আমার অস্থিরতা লাগে, মাথা গরম হয়, ঘুম একটু কম হয়, কেউ কিছু করছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম কোহিনুর বেগম। আচ্ছা, রংপুর থেকে বাবুল মিয়া ভাই আপনি কল করেছেন, বুকে অস্থিরতা লাগে, মাথা গরম হয়ে যায় এবং ঘুম কম হয়। তো আপনার উপরে কোনো সমস্যা আছে কিনা উপরোক্তি, এই জন্য আপনি ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছেন, কল করেছেন, আমরা নোট করেছি। ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হোসেন আলী। আমার চাকরি হচ্ছে না, বিয়ে শাদী হচ্ছে না। আচ্ছা, হোসেন আলী ভাই জানিয়েছেন যে বড় ছেলের চাকরিও হচ্ছে না এবং বিয়ে শাদীও হচ্ছে না।
দুটি সমস্যা আপনি আমাদেরকে জানিয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার দুটি সমস্যার সমাধানের জন্য আমরা ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর থেকে আমার আম্মুর শ্বাসকষ্টে যন্ত্রণা করে ঘুম কম হয়। গাজীপুর থেকে জানিয়েছেন ইসলামী ভাই, আপনার আম্মুর শ্বাসকষ্ট এবং শ্বাস নিলে যন্ত্রণা করে, জ্বালা যন্ত্রণা করে, ঘুমও কম হয়। এই জন্য আপনি রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে কল করেছেন। আপনি প্রিয় ভাই, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। পরবর্তী কল। মোহাম্মদ রাজা। আমার কাজ কামে মন বসে না, কাজ কাম ভালো লাগে না, কাজ কাম করতে ইচ্ছা করে না, কেউ কিছু করেছি কি না এজন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোহাম্মদ লাকি বেগম। আচ্ছা, আমাদেরকে রাজশাহী থেকে রাজা ভাই আপনি জানিয়েছেন কাজকর্মে মন বসে না, ভালো লাগে না এবং কোনো কাজ করতে চাইলে ইচ্ছা করে না। তো এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন যে আপনার উপরে কোনো সমস্যা আছে কিনা, উপরোক্তি ইস্তেখারার মাধ্যমে আপনি জানতে চেয়েছেন। আমরা ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমার মেয়ের ছেলে ঘুম থেকে চমকে ওঠে, ভয় পায়, রুহানি চিকিৎসা চাই। কে জানিয়েছেন যে মেয়ের ছেলে ঘুম থেকে চমকে ওঠে, ভয় পায়। আল্লাহ তাআলা আসানে দান করুক। আপনার মেয়ের ছেলেকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে প্রথমে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য খুলনা থেকে মনির হোসেন ভাই জানিয়েছেন মেয়ে পড়ালেখা করলে ভুলে যায়, পড়ালেখা স্মরণ রাখতে পারে না, স্মরণ শক্তি কম। আল্লাহ তাআলা আসানি দান করুক। পড়ালেখার জন্য স্মরণ রাখতে পারে, স্মরণ শক্তি বৃদ্ধির জন্য একটি আমল আরজ করব। তা হচ্ছে কোনো নামাজি ইসলামী ভাই অথবা ইসলামী বোন ঘুমের পূর্বে, শোয়ার পূর্বে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম 3 বার পাঠ করবেন। শুরু এবং শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। পাঠ করে বাদামের মধ্যে ফুঁক দিয়ে তা দিনে 3 বার 3টি পাঠ। কীভাবে খাবেন? প্রথমেই রাত্রে যখন ঘুমিয়ে যাবেন তখন, আরেকটি হচ্ছে সকালে আদোয়া মুখে, আর আরেকটি হচ্ছে দ্বিপ্রহরের সময়। এভাবে 3টি খাবেন। আর এই আমলটি টানা 21 দিন এভাবে ফুঁক দিয়ে খেতে থাকবেন। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ পাক যদি চাই, আল্লাহ তাআলার দয়ায় ইনশাআল্লাহ স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। বাদামের শ্বাসে 3 বার ফুঁক দিবেন। একটি শ্বাস ওই সময়, আরেকটি শ্বাস সকালে আদোয়া মুখে এবং আরেকটি দ্বিপ্রহরের সময়। সন্তানের মা বাবা চাইলে আমল করতে পারবে, আর সন্তান নিজেও চাইলে আমলটি করতে পারবে। পাঠ করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ফুঁক দিয়ে 21 দিন পর্যন্ত এভাবে প্রতিদিন আমলটি কন্টিনিউ করবেন, যেন মিস না হয়। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পড়ালেখায় আল্লাহ চাইতে ইনশাআল্লাহ উন্নতি লাভ করবে, যা পড়বে ইনশাআল্লাহ স্মরণে থাকবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে কল করেছেন আব্দুল মান্নান ভাই, যে স্ত্রীর শরীরের সমস্যা, জ্বালা যন্ত্রণা করে, হাত পা ঝিমঝিম করে। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে শিফা দান করুক। প্রিয় ভাই, আপনাকে আরজ করব, আপনার স্ত্রীকে বলুন সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওজিফাটি সর্বদা পাঠ করতে। ইয়া সালামু ইয়া সালামু এই ওজিফাটি পাঠ করতে বলুন। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সুস্থ হয়ে যাবে, তার শরীরের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আমাদেরকে হুসেন আলী ভাই জানিয়েছেন যে বড় ছেলের চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না। আপনি দুটির কথা, সমস্যার কথা জানিয়েছেন। হুসেন আলী ভাইকে বলবো এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদেরকেও বলবো, যদি কারো চাকরি না হয় তাহলে 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটি পরিপূর্ণ শুরু এবং শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। 16 বার তেলাওয়াত করবেন 5 ওয়াক্ত নামাজের পর। 16 বার পাঠ করে আল্লাহ পাকের নিকটে দোয়াও করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের দয়ায় আশা করি চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আর যাদের বিবাহ হচ্ছে না, বিবাহের জন্য এই আমলটি করতে পারেন। প্রতিদিন ফজরের নামাজের পর
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন। যতদিন পর্যন্ত বিবাহ হবে না ততদিন পর্যন্ত আমলটি কন্টিনিউ জারি রাখবেন। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আর অবশ্যই খেয়াল রাখবেন, যারা আমলটি করবেন নিয়ত রাখবেন আল্লাহ পাকের দয়ায় যদি বিবাহের ব্যবস্থা হয়ে যায় গুনাহ মুক্ত শরীয়ত সম্মত সুন্নত মোতাবেক বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি কাজ সম্পন্ন করবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল উত্তম নিয়তের বরকতে আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ বরকত পাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গাজীপুর থেকে আমাদেরকে একজন কল করেছেন, জানিয়েছেন যে আমার মায়ের শ্বাস নিঃশ্বাস এবং ঘুম কম হয়, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনাকে বলবো, আপনি আপনার মায়ের জন্য চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি তাবিজাত সংগ্রহ করতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা যাদের শ্বাসের সমস্যা আছে, শ্বাস নিঃশ্বাস নিতে যাদের কষ্ট হয়, এই জন্য আলহামদুলিল্লাহ বিশেষ একটি তাবিজাত প্রদান করা হয়। আর এটি সংগ্রহ করলে আশা করি ইনশাআল্লাহ আপনার মায়ের জন্য ইনশাআল্লাহ খুবই উপকার হবে। প্রতিদিন রাতে ঘুমের পূর্বে আপনার মাকে পানির মাধ্যমে এই তাবিজটি পান করাতে হবে 11 রাত্রে 11টি। এভাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার মা আশা করি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। তো আপনাকে বলবো, চাইলে আপনি আমাদের ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনাতে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। আপনি চাইলে এখানে ইজতিমাতে অংশগ্রহণ করতে পারেন। আর ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ, কোনো টাকা পয়সা বা কোনো হাদিয়া এগুলো না, আলহামদুলিল্লাহ ফ্রিতে উম্মতে মুহাম্মাদের পেরেশানি দূর করার নিয়তে কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার আলহামদুলিল্লাহ বরকতে আমাদের ইসলামী ভাইয়েরা পুরো বিশ্বে, ইভেন বাংলাদেশও আলহামদুলিল্লাহ বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ তাবিজাতের সেবা দিয়ে থাকে। তো আপনাকে বলবো, আপনি চাইলে এখানে আসতে পারেন। আলহামদুলিল্লাহ ইজতিমার পর আপনিও তাবিজাত আপনার মায়ের জন্য নিয়ে যেতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি আপনার মায়ের আরেকটি সমস্যা জানিয়েছেন যে ঘুম হয় না। তো আপনি চাইলে ঘুমের জন্য পরিতৃপ্ত যেন ঘুম হয়, আপনার মাকে বলতে পারেন এই আমলটি করতে। ঘুমের পূর্বে বলবেন তাসবিহে ফাতিমা পাঠ করার জন্য। তাসবিহে ফাতিমা কি? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই ওজিফাটি পাঠ করতে বলবেন। পাঠ করে যদি ঘুমায় আল্লাহ পাকের দয়ায় আশা করি ঘুমের মধ্যে তৃপ্তি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ঘুমের যেই কমতি আছে ইনশাআল্লাহ এগুলো দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রংপুর থেকে আমাদেরকে জানিয়েছেন যে একজন ইসলামী ভাই, ওনার মেয়ের ছেলে ঘুম থেকে হঠাৎ ভয় পেয়ে ওঠে। তো যাদের এই সমস্যা আছে, যেহেতু আপনি আপনার মেয়ের ছেলের কথা বলেছেন, হতে পারে ছোট, তো আপনি আপনার মেয়ের ছেলেকে বলবেন, অর্থাৎ ওনার জন্য যেন এই আমলটি করে। ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু। ঘুমের পূর্বে 21 বার পাঠ করে যেন ঘুমায়। যদি পাঠ করতে না পারে, ছোট হয়, তাহলে যদি সম্ভব হয় মা মুখে মুখে পড়াবে। এভাবে পড়িয়ে যদি ঘুমায় আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ঘুমের মধ্যে ভয় পাওয়া, খারাপ কোনো স্বপ্ন দেখা, ভয়ঙ্কর স্বপ্ন দেখা, এই সমস্ত জিনিসগুলো থেকে ইনশাআল্লাহ হেফাজত থাকবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য কল করেছেন। সিরাজগঞ্জ থেকে SM মসিউর রহমান ভাই কল করেছিলেন যে ছেলে পিতামাতার অবাধ্য, কথাবার্তা শোনে না, এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনার সন্তানের আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে আমরা বদ নজরের সমস্যা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক। এজন্য আপনাকে আরজ করব, আপনি আপনার সন্তানের বদ নজর থেকে হেফাজত রাখার জন্য এই আমলটি করতে পারেন। যারা দর্শকবৃন্দ আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আপনাদেরকেও বলবো, আপনার ঘরের মধ্যে ছোট নাবালিগ অপ্রাপ্ত বয়স্ক সন্তান যদি থাকে, প্রায় সময় এমন হয়ে থাকে, ভালো সন্তান হঠাৎ করে অনেক দুষ্ট হয়ে যায়, অনেক জ্বালা যন্ত্রণা করে ঘরের সবাইকে, মা বাবাকে অনেক কষ্ট দেয়, অবাধ্য হয়ে যায় ছোট থাকতেই। এরকম এটা প্রায় সময় এটা এমনও হয়ে থাকে
বদ নজর লাগার কারণেও মানুষ এর বদ নজর পড়ার কারণে সন্তানের এমন বিভিন্ন আচরণ হঠাৎ দেখা দিতে পারে। এর মানে এটা নয় যে যারই এমন সমস্যা দেখা যাবে সকলেরই বদ নজর রয়েছে। এটা মাঝে মধ্যে বদ নজরের কারণেও হতে পারে, অন্য অন্য কারণেও হতে পারে, অথবা অনেকের স্বভাবগত অভ্যাসও থাকতে পারে। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনাকে বলবো, এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন আপনাকেও বলবো, আপনি আপনার সন্তানকে প্রতিদিন কমপক্ষে একবার হলেও এই আমলটি করাতে পারেন। বদ নজর ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমলটি হচ্ছে সূরাতুল কাউসার। আপনি একবার পাঠ করবেন, পাঠ করে ডান গালে ফুঁক দিবেন, দ্বিতীয়বার পাঠ করে বাম গালে ফুঁক দিবেন, আরেকবার পাঠ করে তার কপালে ফুঁক দিবেন। এভাবে দম করার মাধ্যমে, ফুঁক দেওয়ার মাধ্যমে যদি কোনো নাবালিগ অপ্রাপ্ত বয়স্ক ছেলের উপরে যদি আল্লাহ না করুক বদ নজর থাকে, এই আমলের বরকতে তার বদ নজর কেটে যাবে, তার বদ নজরটা দূর হয়ে যাবে। তো সকলকে বলবো আপনাদের সম্ভব হলে এই আমলটি করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রংপুর থেকে আমাদেরকে বাবুল মিয়া ভাই জানিয়েছেন যে বুকে অস্থিরতা লাগে, মাথা অনেক গরম হয়, ঘুম আসে না, ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে আপনার মানসিক টেনশনের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আপনি অনেক বেশি টেনশন করেন, ছোটোখাটো বিষয় নিয়ে অনেক টেনশনের মধ্যে পড়ে যান। তো এই জন্য দেখা যাচ্ছে আপনি টেনশনের কারণে আপনার এই সমস্যাগুলো হচ্ছে। তো আপনাকে বলবো, আপনি যতটুকু সম্ভব নিজেকে টেনশন ফ্রি রাখার চেষ্টা করবেন, নিজেকে সবসময় উৎফুল্ল রাখার চেষ্টা করবেন। যখনই টেনশন আসবে, বিভিন্ন রকমের পেরেশানি আসবে, দুরূদ শরীফ পাঠ করুন। আলহামদুলিল্লাহ, দুরূদ পাঠ করার মাধ্যমে আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ অন্তরের মধ্যে শান্তি আসবে। আল্লাহ পাকের জিকির করুন। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনের কলবের প্রশান্তি এটি একমাত্র হচ্ছে জিকিরের মধ্যে। আল্লাহ পাকের জিকির এর করার মাধ্যমে ইনশাআল্লাহ অন্তরে প্রশান্তি আসবে। তো বলবো আল্লাহ পাকের জিকির করুন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করুন। ইনশাআল্লাহ দুরূদ শরীফ পাঠ করার বরকতও আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হবে। হাদিসে মুবারকার মধ্যেও রয়েছে, যদি কেউ চায় তার পেরেশানি দূর করে, সে যেন দুরূদ শরীফ পাঠ করে। যদি কেউ চায় সে তার পেরেশানি থেকে বের হয়ে আসুক, সে যেন দুরূদ শরীফ পাঠ করে। তো বলবো সম্ভব হলে দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহ পাকের জিকির করুন। রাজশাহী থেকে আমাদেরকে রাজা মিয়া ভাই কল করেছিলেন যে কাজকর্মে মন বসে না, ভালো লাগে না এবং কাজ করতে ইচ্ছেও করে না। কোনো সমস্যা আছে কিনা আপনি ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছিলেন। আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে কেউ কিছু করেছে, উপরোক্ত কোনো সমস্যা, এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুক। চেষ্টা করুন, আপনার নিজেকে কাজের জন্য তৈরি করুন। আশা করি ইনশাআল্লাহ বরকত পাবেন, কাজের মধ্যে ইনশাআল্লাহ বরকত পাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, মনে রাখবেন একটি মাসআলা, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। প্রিয় দর্শকবৃন্দ, অনেকেই আমাদের ফেসবুকের মধ্যে কমেন্টস করেছেন, আমাদের সাথে রয়েছেন, যারা আমাদেরকে দেখছেন। আমাদের সাথে সাইদুর রহমান ভাই রয়েছেন, দিদারুল আলম ভাই রয়েছেন। বললেন যে আমার হার্টের সমস্যা, আল্লাহ পাক আসানি দান করুক। আপনার হার্টের যেখানে সমস্যা আছে, আপনাকে বলবো এটির জন্য আপনি যেখানে আছেন সম্ভব হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন, তাবিজাত নেন। আশা করি ইনশাআল্লাহ ভালো হবে। আর আরেকটি আমল আপনাকে আরজ করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি সাদা কাগজের মধ্যে ৭৬ বার লিখবেন, লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে পানি পান করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার হার্টের সমস্যার জন্য খুবই উপকার হবে। আর সম্ভব হলে আপনাকে বলবো আমাদের সাথে যোগাযোগ করে প্লেটের কোর্স, 40 দিন প্লেট কোর্স রয়েছে আমাদের একটি স্পেশাল, এই সমস্যার জন্য, যাদের পেটে বুকে সমস্যা আছে তাদের জন্য। এটি আলহামদুলিল্লাহ করার মাধ্যমে আপনি সুস্থ হয়ে যাবেন আল্লাহ পাক যদি চাই। এটি সিস্টেম হচ্ছে আমাদের জিম্মাদার যারা আছে রুহানি চিকিৎসার, তারা প্লেটের মধ্যে চিনির প্লেট বা কাঁচের প্লেটে আপনি নিয়ে আসলে 40টি প্লেটে লিখে দিবে। যখন লিখে দেবে এটিকে ধৌত করে পানি পান করতে হবে 40 দিন পর্যন্ত একটানা। প্রতিদিন সকালে খালি পেটে আপনি পান করবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এটির বরকত আপনি নিজে দেখতে পাবেন। আমাদের সাথে আলম আত্তারি ভাই আছে এবং আমাদের সাথে মোহাম্মদ হুসাইন রাজা ভাই, তিনি জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি জানিয়েছেন যে আমার প্রতিনিয়ত প্রায় সময় পেটে ব্যথা করে, আল্লাহ পাক আসানি দান করুক, আপনাকে সুস্থতা দান করুক। আপনি হার্টের সমস্যার কথা বলেছেন,
আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পেটের সমস্ত অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে দিক। আপনাকে একটি পেটের সমস্যার জন্য রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে আপনি পানির মধ্যে কুরআনুল কারীমের এই আয়াতে মুবারাকা বিসমিল্লাহির রহমানির রহিম লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, আরও একবার আরজ করছি লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই আয়াতে মুবারাকা 3 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন এবং পেটের মধ্যে ফুঁক দিন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর মাধ্যমে আপনার পেটের যে সমস্যাগুলো আছে তা দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সাথে সালাউদ্দিন আত্তারি ভাই এবং আমির হামজা ভাই রয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের পেরেশানিকে দূর করে দিক। যারা আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। অনেকেই আমাদেরকে মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, তো আমরা কিছু মেসেজ নেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে মেসেজ করেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে একজন মেসেজ করেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি গতকালকে আমাদেরকে মেসেজ করেছিলেন মাদারীপুর থেকে, বলেন আমার স্বামী অসুস্থ, ডাক্তার দেখায় কিন্তু রোগ ধরা পড়ে না, চোখ, পেটে এবং পায়ের ব্যথা, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করাতে চাই এবং রুহানি চিকিৎসাও চাই। নাম দিয়েছেন, স্বামীর নাম জাবেদ ব্যাপারী, মায়ের নাম সহ দিয়েছিলেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে তার শারীরিক অসুস্থতার দিকে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক সুস্থতা দান করুক। আপনি আপনার স্বামীকে এই আমলটি করতে পারেন, তা হচ্ছে সর্বদা ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু পাঠ করতে পারেন। এর পাশাপাশি একটি আমল আরজ করব, যখনই কোনো পানি জাতীয় শরবত হোক বা পানি পান করবে, তো এই সমস্ত জিনিস পান করার সময় ইয়া মাজিদু ইয়া মাজিদু ইয়া মাজিদু শুরু এবং শেষে দুরূদ পাঠ করে 10 বার পাঠ করতে বলবেন। পাঠ করে ওই পানিতে ফুঁক দিয়ে, শরবতে ফুঁক দিয়ে পান করতে বলবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দয়ায় যে সমস্যাগুলো আপনি বলেছেন আপনার স্বামীর, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে SMS করেছেন, আমার মায়ের কোমর ও পায়ে ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা চাই। তো কোমর এবং পায়ে ব্যথার জন্য আপনাকে তো পরামর্শ দিব, যদি সম্ভব হয় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমরা কোমর এবং পায়ে ব্যথার জন্য বিশেষ একটি কালো সুতা পরা দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, এটি ব্যবহার করার মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ আপনার পায়ের ব্যথা ইনশাআল্লাহ, কোমরের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর আপনার মাকে বলুন কোমরের ব্যথা দূর হওয়ার জন্য একটি পরীক্ষিত, খুবই উপকৃত একটি আমল, পরীক্ষিত একটি আমল, বিশেষ আমল আরজ করব, এটি করতে বলুন। তা হচ্ছে কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ইনার লিখিত রিসালা অসুস্থ আবিদ, এই রিসালার মধ্যেও এই ওজিফাটি প্রদান করেছেন। প্রতিদিন ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মাঝামাঝি যে সময়টি আছে, মাঝামাঝি সময়ে বলবেন আপনার মাকে 41 বার সূরা ফাতিহা পাঠ করার জন্য। আরোগ্য লাভ হওয়া আগ পর্যন্ত আমলটি জারি রাখতে বলবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দয়ায় আপনার মা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে, কোমরের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমাদেরকে আরেকজন জানিয়েছেন, আমি মানিকগঞ্জ থেকে বলছি, আমার বোনের মেয়ের অনেক অসুস্থ থাকে, কেউ কিছু করেছে কি না এজন্য ইস্তেখারা করাতে চাই। আপনি গতকালকেও আমাদেরকে মেসেজ করেছিলেন, আপনি বোনের মেয়ের নাম দিয়েছেন এবং বোনের নামও দিয়েছেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে তার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক শিফা দান করুক। পেটের যাদের সমস্যা আছে, পেটের সমস্যার জন্য আপনারা যখনই কোনো পানি জাতীয় কোনো জিনিস পান করবেন, পানি অথবা শরবত ইত্যাদি পান করার সময় ইয়া মাজিদু 10 বার পাঠ করে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি ইনশাআল্লাহ পেটের যে সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমাদেরকে গতকালকেও মেসেজ করেছিলেন, আমি রংপুর থেকে বলছি, আমি ইস্তেখারা করাতে চাই, আমার বোনকে কেউ কিছু করেছে কিনা। তো ইস্তেখারার জন্য বলেছেন, আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আমরা ইস্তেখারা করেছি, তবে ইস্তেখারাতে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে SMS করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে মেসেজ করেছে যে আমার মায়ের শরীরে সাদা সেতি রোগের মতন হয়েছে, এটার জন্য কি আমল করব? আল্লাহ তাআলা আসানি দান করুক।
নাটোর জেলা থেকে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা আপনার মায়ের সমস্যাকে দূর করে দিক। ইয়া রকিবু শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পাঠ করতে বলবেন। পাঠ করে যে জায়গাতে সমস্যা সেইখানে ফুঁক দিতে বলুন, মালিশ করতে বলুন। আশা করি ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে ইনি আমাদেরকে মেসেজ করেছেন নাটোর থেকে যে আমার মেয়ের 2.5 বছর বাচ্চা ঘুম থেকে উঠে যায় এবং অনেক চিৎকার করে। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার সন্তানকে যখনই ঘুমাবে, ঘুমের পূর্বে আপনি আয়াতুল কুরসি পাঠ করে তার উপরে ফুঁক দিয়ে ইনশাআল্লাহ ঘুমান। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দু, আমরা দেখুন আপনাদের SMS নেওয়ার চেষ্টা করেছি, কমেন্টসও নেওয়ার চেষ্টা করেছি। আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। আর এর আগে আরেকটি মাসআলা মনে রাখবেন, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য মেসেজ করেছেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, কল শুনিয়ে দিন। মনির, বরিশাল, বাচ্চা তুতলায় কথা বলে, রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, মনির হোসেন ভাই জানিয়েছেন বরিশাল থেকে বাচ্চার সমস্যা, তুতলামি করে কথা বলে, এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর থেকে বলছিলাম, মোহাম্মদ আমিনুল ইসলাম। আমার চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছি কিন্তু চাকরি হচ্ছে না, কোনো কাজে মন বসে না। এই কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ আবেদা বেগম। গাজীপুর থেকে আমিনুল ইসলাম ভাই জানিয়েছেন যে চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছেন, এরপরও চাকরি হচ্ছে না। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা আপনার নাম নোট করেছি, আপনার মায়ের নামও। ইনশাআল্লাহ রেজাল্ট আরজ করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বরিশাল থেকে বলছি, মোহাম্মদ ফাহিম। আমার মামার মানসিক সমস্যা, এই জন্য রোহানি চিকিৎসা চাই। বরিশাল থেকে মোহাম্মদ শাহিন ভাই জানিয়েছেন যে মামার মানসিক সমস্যা, এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। খুলনা জেলা, আমার নাম আখতারুজ্জামান, আমার স্ত্রীর পিত্তথলি পাথর, রোহানি চিকিৎসা চাই। খুলনা থেকে আমাদের আখতারুজ্জামান ভাই কল করেছেন, জানিয়েছেন স্ত্রীর পিতলিতে পাথর হয়েছে। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা শিফা দান করুক। যে পাথরের যে সমস্যার কথা জানিয়েছেন, দোয়া করি তার যেন আল্লাহ তাআলা দূর করে দেয়। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর থেকে বলছিলাম, আমার নাম জাহাঙ্গীর আলম। আমি যে কাজে যাচ্ছি সে কাজে গেলে লস হচ্ছে। যে কোনো ব্যবসা করি তাতে কোনো সফলতা হচ্ছে না, বিফল হচ্ছে। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম জাহানারা বেগম। গাজীপুর থেকে জাহাঙ্গীর আলম ভাই জানিয়েছেন যে কোনো কাজে যাচ্ছে, শুধু লস হচ্ছে, কোনো উন্নতি পাচ্ছে না, কোনো ব্যবসা বাণিজ্য করতে পারছে না, সফলতা হচ্ছে না। এজন্য আপনি ইস্তেখারার জন্য বলেছেন। আমরা নোট করেছি, ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জিহাদ আহমেদ, সিলেট থেকে বলতেছি। আমার ছোট ভাই কারোর কথা শুনে না, কিন্তু তুমি রুহানি চিকিৎসা চাই। জিহাদ আহমেদ ভাই আপনি জানিয়েছেন সিলেট থেকে যে ছোট ভাই কারো কথাবার্তা শোনে না, অনেক দুষ্টামি করে, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমার নাম রাশেদুল ইসলাম, রাজশাহী বিভাগ। আমার স্ট্রোক হয়েছিল, তারপরে দুনো পা দুনো হাত অচল হয়ে গেছে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ 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 তাআলা আপনাকে সুস্থ দান করুক। রাশেদুল ইসলাম ভাই আপনি আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন রাজশাহী থেকে আপনি আমাদেরকে কল করেছেন। আপনার স্ট্রোক হয়েছে, স্ট্রোক হওয়ার পর থেকে আপনার 2 হাত 2 পা অচল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। দোয়া করি আল্লাহ তাআলা পূর্বের নেই আপনার হাত পাকে সচল করে দিক, কাজ কর্ম যেন করতে পারেন, নামাজ কালাম তেলাওয়াত যেন আপনি করতে পারেন, আপনার মা বাবার সেবা যেন আপনি করতে পারেন। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আপনাকে দান করে আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে মনির হোসেন ভাই বরিশাল থেকে কল করেছেন,
জানিয়েছেন যে বাচ্চা তুতলামি করে কথা বলে, এজন্য রুহানি চিকিৎসার জন্য আপনি আমাদেরকে কল করেছিলেন। তো আপনাকে আরজ করব কুরআনুল কারীমের সূরাতুত তাহা, সূরা তাহার এই 4টি আয়াতে মুবারাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। খুবই প্রসিদ্ধ একটি আয়াত, আলহামদুলিল্লাহ কমবেশ প্রত্যেকেরই মুখস্থ থাকে, আর এটা থাকারও কথা। আলহামদুলিল্লাহ খুবই ফজিলতপূর্ণ একটি আয়াতে মুবারকা। এই 4টি আয়াতে মুবারকার আলহামদুলিল্লাহ খুবই বরকত রয়েছে। তো এই 4টি আয়াতে মুবারকা আপনি সূরা এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে, এটি পাঠ করে আপনার সন্তানের মুখে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করান। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় এভাবে ফুঁক দিবেন, আর আপনার সন্তানকেও সম্ভব হলে এটি তেলাওয়াত করাবেন। আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আসানি হবে। বরিশাল থেকে আমাদেরকে সাহিম ভাই জানিয়েছেন মামার মানসিক সমস্যা। আল্লাহ পাক আপনার মামার সমস্যাকে সমাধান করে দিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটি 60 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন, শরীরের উপরে ফুঁক দিতে বলুন। আর আপনার মামাকে সর্বদা আল্লাহ তাআলার জিকির করতে বলুন, সম্ভব হলে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু পাঠ করতে বলবেন। এটির মাধ্যমেও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মানসিকভাবে ইনশাআল্লাহ প্রশান্তি পাবে। আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ সমস্যা সমাধান হবে। খুলনা থেকে আমাদেরকে আক্তারুজ্জামান ভাই জানিয়েছেন স্ত্রীর পিতলিতে পাথর হয়েছে, স্ত্রীর সমস্যার কথা আপনি জানিয়েছেন। আল্লাহ পাক আপনার স্ত্রীকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আপনাকে প্রথমেই পরামর্শ দিব, যদি সম্ভব হয় আপনি আপনার স্ত্রীর জন্য দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের সাথে আপনি যোগাযোগ করার চেষ্টা করুন। আপনি যোগাযোগ করে যদি সম্ভব হয় আমাদের থেকে এর জন্য তাবিজাত সংগ্রহ করতে পারেন। আলহামদুলিল্লাহ পাথরের যাদের সমস্যা আছে, অনেকের 1টি অথবা 2টি পাথর থাকে, পিতলিতে যাদের পাথর থাকে, এগুলো দূর হওয়ার জন্য আল্লাহ তাআলা দয়া আলহামদুলিল্লাহ আমরা একটি বিশেষ তাবিজ প্রদান করে থাকি। এই তাবিজটি আশা করি ইনশাআল্লাহ সংগ্রহ করার মাধ্যমে আপনার স্ত্রীর যে সমস্যা আছে ইনশাআল্লাহ সমাধান হবে, আপনার স্ত্রীর সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। পিত্তলিতে এবং কিডনির যদি পাথর থাকে, এর জন্য রুহানি চিকিৎসার জন্য কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া ইনার লিখিত রিসালা অসুস্থ আবিদ, এই রিসালার 38তম পৃষ্ঠায় একটি রুহানি চিকিৎসা প্রদান করেছেন। তা হচ্ছে আপনি সাদা কাগজে নিজে লিখে বা কারো মাধ্যমে লিখাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি 46 বার সাদা কাগজে লিখবেন। এটি লিখে পানি দ্বারা ধৌত করে পানি পান করাবেন। আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পিতলি ও কিডনির পাথর যদি থাকে তা টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি চান ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এটি আরোগ্য লাভ হওয়ার আগ পর্যন্ত আমলটি জারি রাখবেন। আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ আপনার সমস্যায় অর্থাৎ আপনার স্ত্রীর যে সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরকে জিহাদ আহমেদ ভাই সিলেট থেকে জানিয়েছেন যে ছোট ভাই কারো কথাবার্তা শুনে না, দুষ্টামি করে। অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য, পিতামাতার বাধ্য যেন হয়, এই জন্য কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া ইনি খুবই সুন্দর একটি ওজিফা প্রদান করেছেন। তা হচ্ছে অবাধ্য সন্তানের কপালে এভাবে হাত রেখে আকাশের দিকে মুখ করে 21 বার ইয়া শাহিদু পাঠ করবেন। আর এটি পাঠ করার সময় হচ্ছে সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে পাঠ করবেন। আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অবাধ্য সন্তান ইনশাআল্লাহ বাধ্য হয়ে যাবে। রাশেদুল ইসলাম ভাই রাজশাহী থেকে জানিয়েছেন যে স্ট্রোক হওয়ার পর থেকে 2 হাত পা অচল হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনার সমস্যাকে সমাধান করে দিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে অসুস্থতা আছে তা দূর করে দিক, আমরা দোয়া করি। আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 76 বার সাদা কাগজের মধ্যে লিখবেন। ওই কাগজটি জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে পানি পান করাবেন।
আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনি পান করবেন। আল্লাহ পাকের দয়া আশা করি আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন, তাদের রেজাল্ট ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করব। গাজীপুর থেকে আমিনুল ইসলাম ভাই জানিয়েছেন চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা আপনার ইস্তেখারা করেছি প্রিয় ভাই। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। ইনশাআল্লাহ আপনি চেষ্টা করুন, আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়া ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। আমল হচ্ছে আপনাকে একটি ওজিফা প্রদান করব, এটি আমল করতে থাকুন, আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। আপনি 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস 16 বার পাঠ করবেন, আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল চাকরির ব্যবস্থা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গাজীপুর থেকে জানিয়েছেন জাহাঙ্গীর আলম ভাই, উনি কল করেছিলেন যে কোনো কাজে হাত দিচ্ছে তার লস হচ্ছে, ব্যবসায় সফল হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা আপনি ইস্তেখারার জন্য বলেছেন। আপনার ইস্তেখারা করেছি আমরা, আপনারও আমরা দেখতে পাচ্ছি সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাকের দয়া হোক, আপনার উপরে দোয়া করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনি চেষ্টা করুন, হালাল এর মধ্যে থাকুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়া করবেন, ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আপনাকে একটি পরামর্শ দিব, যদি সম্ভব হয় আপনি আপনার ব্যবসা থেকে একটা পার্সেন্টেজ বের করে আপনি যতটুকু সম্ভব আপনার ব্যবসা থেকে, আপনারা চাইলে যারা দর্শকবৃন্দ আছেন যদি কেউ ব্যবসা করেন আপনারা চাইলে সকলেই এটি করতে পারেন। আর এটির খুবই বরকত রয়েছে, বুজুর্গদের থেকে এটি প্রমাণিত এবং বুজুর্গরা আলহামদুলিল্লাহ এই ব্যাপারে উৎসাহিতও করেছেন। আমল ব্যবস্থাপত্র হচ্ছে আপনি আপনার ব্যবসা থেকে প্রতি মাসে কিছু না কিছু টাকা যতটুকু সম্ভব হয় আপনি আপনার সামর্থ্য অনুযায়ী প্রত্যেক আরবি মাসের 11 তারিখে গিয়ারবে শরীফের রাত যেটাকে বলা হয়, ওই রাতে যদি সম্ভব হয় খতমে কাদিরিয়া মিলাদের মাধ্যমে আপনি তাবারকের ব্যবস্থা করুন। এটি ব্যবস্থা করে আল্লাহ পাকের নিকট দোয়াও করুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এটির বরকতে আপনার ব্যবসার মধ্যে আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ অনেক বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দয়া ব্যবসাতে ইনশাআল্লাহ কামিয়াবি অর্জন করতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আবারও আমাদেরকে মেসেজ করেছে, কিছু মেসেজ আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে মেসেজ করেছে। আমাদেরকে মোহাম্মদ আতিকুর রহমান ভাই দিনাজপুর থেকে, ইনি বললেন যে পড়ালেখায় মনোযোগ বসে না, বললেন যে পড়াশোনা মনে রাখতে পারছে না, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, পড়ালেখায় যেন আপনি সুন্দরভাবে করতে পারেন এবং পড়ালেখা করলে যেন আপনার স্মরণ থাকেন। এজন্য কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এনার যে কোনো কিতাব অথবা রিসালার শুরুতে একটি দোয়া দিয়ে থাকেন। এই দোয়াটি আপনি পড়ুন, পরে আপনি পড়াতে বসুন। আশা করি ইনশাআল্লাহ যা পড়বেন ইনশাআল্লাহ স্মরণে থাকবে। শুরু এবং শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে বসবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া ইনশাআল্লাহ, আশা করি এর বরকত ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার স্মরণে থাকবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরও একবার আরজ করছি, আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ পাকের দয়া আশা করি আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আপনি যা পড়বেন ইনশাআল্লাহ স্মরণে থাকবে। যারা ছাত্র বাইরে আছেন, স্টুডেন্ট আছেন, মাদ্রাসার পড়াশোনা করেন মাদ্রাসায়, অথবা অনেকে হেফজখানা মাদ্রাসায় পড়েন, মাদ্রাসাতুল মদিনাতে যারা পড়াশোনা করেন অথবা জামিয়াতুল মদিনাতে যারা পড়াশোনা করেন, আপনারা যারা দেখছেন, যারা স্টুডেন্ট আছেন এক কথায়, অথবা স্টুডেন্ট ছাড়াও যারা দেখছেন, আপনাদেরকেও বলবো আপনারা একটি আমল করতে পারেন। আর এটির বরকতে ইনশাআল্লাহ স্মরণ শক্তি আপনার বৃদ্ধি পাবে। আর যাদের ভুলে যাওয়ার রোগ আছে, স্মরণ থাকে না, এরকম যাদের অভিযোগ আছে, ইনশাআল্লাহ
তারাও যদি এই আমলটি করেন এটির বরকত পাবেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর, আপনাকে বলবো 5 ওয়াক্ত নামাজের পর আপনি এভাবে মাথায় হাত রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু 11 বার পাঠ করবেন। শুরু এবং শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এটি 5 ওয়াক্ত নামাজের পর এই আমলটি কন্টিনিউ রাখবেন। এটির বরকত আপনি নিজেই বুঝতে পারবেন। দেখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সমস্ত কিছু স্মরণে থাকবে আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে একজন মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাটোর জেলা থেকে সাজিদুর রহমান ভাই নাটোর থেকে বললেন যে পুরো শরীরের মধ্যে অনেক চুলকায় এবং অনেক ডাক্তার দেখিয়েছেন, কোনো কাজে আসছে না। ইস্তেখারা করাতে চেয়েছেন এবং আপনি আপনার মেয়ের জন্য ইস্তেখারা করাতে চাচ্ছেন, কি করতে পারে আপনি বলেছেন। তো আপনাকে বলবো, আপনি ইস্তেখারার জন্য যার নামে অর্থাৎ আপনার মেয়ের নামে যদি ইস্তেখারা করাতে চান তাহলে মেয়ের নাম এবং মায়ের নাম লিখে তার সমস্যা লিখে আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন। যদি এই অনুষ্ঠানও না পারেন ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠান ইনশাআল্লাহ যদি দেখেন, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। যেহেতু আপনি বলেছেন যে শরীরের অনেক চুলকে ডাক্তার দেখাচ্ছেন, অর্থাৎ অ্যালার্জির সমস্যার কথা আপনি জানিয়েছেন, আপনাকে বলবো সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা আপনি পাঠ করুন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, শরীরে ফুঁক দিন। আশা করি আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আমাদেরকে গত অনুষ্ঠানে SMS করেছিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজশাহী থেকে ইস্তেখারার জন্য বলেন যে সবসময় অসুস্থ থাকেন, নাম দিয়েছিলেন সুমাইয়া খাতুন। আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে আমরা দেখতে পাচ্ছি শারীরিক অসুস্থতা, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা শিফা দান করুক। আমাদেরকে জানিয়েছেন যে আমার নাম নয়ন রহমান, আমি রাজশাহী থেকে বলছি। বলেন যে আমার আম্মুর বাম চোখের নিচে ভিতরে 3 বছর হলো অঞ্জলি হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনার মাকে বলুন এই আমলটি করার জন্য ইয়া মুকীতু ইয়া মুকীতু ইয়া মুকীতু শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফুঁক দিয়ে উভয় চোখে মালিশ করতে বলুন। আশা করি ইনশাআল্লাহ চোখের সমস্যা ইনশাআল্লাহ দূর হবে। আমাদেরকে আরেকজন জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন আমার নাম রকি আহমেদ আত্তারি, সৈয়দপুর থেকে বলছি। আমার ছেলের নাম ইব্রাহিম এবং তার মায়ের নাম দিয়েছেন ইসলামী ভাই। বললেন যে সে নিজের নানির বাড়িতে বাসাতে ভালো থাকে, খাওয়া দাওয়া ভালো করে, কিন্তু দাদির বাড়িতে আসলে ঘুমাতে পারে না এবং ভালো খাওয়া দাওয়া করতে পারে না। আপনি হয়তো ইস্তেখারার জন্য আমাদেরকে মেসেজ করেছেন। প্রিয় ভাই, আপনাকে বলবো আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। আগামী পর্বের ইনশাআল্লাহ আপনি যদি অনুষ্ঠান দেখেন, আশা করি ইনশাআল্লাহ আপনি উত্তর পেয়ে যাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন আমাদেরকে SMS করেছেন যে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বললেন যে আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, আমি মিরপুর 1 থেকে বলছি। বাবার নাম দিয়েছেন যে আমার বাবা ব্যবসা করে, ব্যবসায় কিছু ভুলের কারণে অনেক ক্ষতি হয়েছে, এখন আগের মতো ব্যবসা হচ্ছে না এবং আগের মতন লাভবানও হচ্ছে না, বিভিন্ন রকমের চিন্তাগ্রস্ত রয়েছে। সেই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন এবং দোয়াও চেয়েছেন। আমরা দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাবার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা যেন বরকত দান করে, আপনার পেরেশানি যেন দূর করে দেয়, ব্যবসায় যেন আয় উন্নতি হয়, বরকত হয়। 5 ওয়াক্ত নামাজের পর টানা 1 সপ্তাহ আপনি নিজে আপনার বাবাকে বলুন আমলটি করতে, 1 সপ্তাহ আমলটি করতে বলবেন। ইনশাআল্লাহ ঘরের অববন্টন ইনশাআল্লাহ দূর হবে, ব্যবসার মধ্যে ইনশাআল্লাহ আয় উন্নতি হবে, বরকত হবে। 5 ওয়াক্ত নামাজের পর ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, এই ওজিফাটি পাঠ করতে বলবেন 5 ওয়াক্ত নামাজের পর 112 বার, টানা 7 দিন পর্যন্ত আমলটি করতে বলবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার বাবার ব্যবসার মধ্যে ইনশাআল্লাহ আয় উন্নতি হবে, বরকত হবে। যদি সম্ভব হয় আপনাকে বলবো আমাদের থেকে আপনি তাবিজাত সংগ্রহ করতে পারেন। তাবিজাত সংগ্রহ করলে ইনশাআল্লাহ ব্যবসার বরকতের জন্য তাবিজাত ব্যবহার করার মাধ্যমে আল্লাহ তাআলা দয়া আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার ব্যবসার মধ্যে আয় উন্নতি হবে, বরকত হবে। যারা আমাদের থেকে রুহানি চিকিৎসা নিতে চান, তাবিজাত নিতে চান, চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা, এখানে আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজিদিমা অনুষ্ঠিত হয়।
আর ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ আলহামদুলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়ে থাকে। আপনি চাইলে তাবিজাত সংগ্রহ করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। যারা আমাদেরকে এতক্ষণ SMS করেছেন, কল করেছেন, যাদের কল আমরা নিয়েছি আর যাদের নিতে পারিনি, আপনাদের SMS যাদের বাকি রয়ে গিয়েছে, আমাদের সময় শেষ, তো এই জন্য বলবো সকলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠান দেখলে আশা করি ইনশাআল্লাহ আপনাদের উত্তর আপনারা পেয়ে যাবেন। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়াজাল। আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে হাত উত্তোলন করেছেন, দোয়াতে শরিক হয়েছেন, আল্লাহ প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। যারা অসুস্থ তাদেরকে শিফা দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিভিন্ন রোগের মধ্যে আক্রান্ত আছে, আল্লাহ রোগ থেকে আপনি শিফা দিন মাওলা। আল্লাহ যারা সন্তানের প্রত্যাশী তাদেরকে আপনি নেককার সন্তান দান করুন। আল্লাহ যারা ইনকামের জন্য হালাল রিজিকের জন্য টেনশনে আছে তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। যারা ঋণগ্রস্ততার মধ্যে আছে আল্লাহ তাদের ঋণগ্রস্ততাকে আপনি দূর করে দিন। আল্লাহ যারা বিভিন্নভাবে পেরেশানিতে আছে আল্লাহ তাদের পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া আখিরাতে উভয় জাহানে কামিয়াবি জিন্দিগি, ইজ্জতওয়ালা জিন্দিগি, আফিয়তওয়ালা জিন্দিগি নসিব করে দিন। বেইজ্জতের জিন্দিগি থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যারা যে আশা নিয়ে হাত তুলেছে তাদের আশাকে আপনি পূরণ করে দিন। আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। গুনাহ মুক্ত নেকি যুক্ত জিন্দিগি নসিব করে দিন। রিজকে হালাল, ইশকে বিলাল এর দৌলত নসিব করে দিন। আমাদের এই মাতৃভূমি বাংলার জমিনকে আপনি হেফাজত করুন মাওলা। আল্লাহ আমাদের প্রাকৃতিক সমস্ত দুর্যোগ থেকে আপনি আমাদের দেশকে আপনি হেফাজত করুন। বরকতময় জমিন হিসাবে আপনি কবুল করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জমিন থেকে সমস্ত ফিতনা ফাসাদকে আপনি দূর করে দিন। একই অপরের সাথে মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।